মেয়াদোত্তীর্ণ ও বাড়তি দামে ওষুধ বিক্রি এবং ওষুধের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. ফয়জুল্লাহর নেতৃত্বে দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় বাড়তি দামে ওষুধ বিক্রির অভিযোগে উক্তি প্রতিষ্ঠানকে 2,50,000 টাকা জরিমানা করা হয়। অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং বাড়তি দাম আদায় করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। অনেক যারা মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ তাদের সঙ্গে হতে পারে বা আমাদের সাধারণ জনগণ হতে পারে। আমাদের নির্দেশনা হচ্ছে ওনার এক্সপার্টদের ওষুধ রাখবেন এবং ভোক্তা অধিকার আইনে যে জরিমানাটার যে আইনটা আছে ওনার ওই আইন প্রয়োগ করবেন। না, আমাদের কিন্তু পরিদর্শন চলমান আছে। আজকেও কিন্তু আমরা মেট্রোপলিটন মানে কয়েকটা ক্লিনিকে যাওয়া হয়েছে। আর এগুলোর সাথে আমাদের যে ডাইরেক্ট লাইসেন্স থাকে, যে ওষুধ প্রশাসন অধিদপ্তর ওনারাও থাকে, যেহেতু লাইসেন্সটা ওনারা দিয়ে থাকে ফার্মেসির লাইসেন্সটা, তো সেক্ষেত্রে পরিদর্শনের সময় ওনারাও থাকে আমাদের সাথে। যেমন আজকেও আমাদের কিন্তু পরিদর্শন চলমান আছে এখন। এখানে যতগুলো অনিয়ম আছে, দুর্নীতি আছে, এগুলোকে আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি, সেই এভিডেন্সগুলোকে কালেক্ট করি এবং সেগুলোকে প্রপার অথরিটিকে আমরা সাবমিট করি। এরই মধ্যে আমাদের সবচেয়ে বড় যে কমপ্লেনটা আসে যে বাইরের ওষুধের দোকানগুলোতে খুব বেশি চড়া দাম নেওয়া হয় এবং ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো আছে সেখানে ইম্পোর্টারের কোনো প্রকার আইডেন্টিফিকেশন নাই, ইম্পোর্টারের কোনো প্রকার এমআরপি নেই, যে যার মতো বিক্রি করতেছে। সাপোজ আমরা যদি বলি একটা মেডিকেল প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টগুলো সেটা 100 টাকা হলো গিয়ে দাম, সেটাকে তারা 200 টাকা, 300 টাকা, 400 টাকা বিক্রি করতেছে কোনো প্রকার নিয়ম অনুযায়ী ছাড়া। তো হলো স্টুডেন্টরা আমাদেরকে আগে ইনফরমেশন দিয়েছিল যে প্রতিনিয়ত এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে যেই গায়ে মূল্য যে ওষুধের দামগুলো থাকে তার থেকে অনেক সময় তারা বেশি চেয়ে নিয়ে নেয়। এক্ষেত্রে হয় কি, রোগীদের যখন এখানে আসে তাদের নিডটা অন্যরকম থাকে, তাদের মূল্য যাচাই করার সময়টাও হয়তো থাকে না। তো সেই হিসাব করে স্টুডেন্টরা পয়েন্টটা দিয়েছে যে এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। তো সেটা হিসাব করে আমরা ভোক্তা অধিকার দপ্তরের সাহায্য চেয়েছি এবং তাদের সেখান থেকে ম্যাজিস্ট্রেট এবং আমাদের সিভিল সার্জন এখানে এসেছে, তাদের সাথে আমরা যৌথ অপারেশন পরিচালনা করছি। তারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা এই ব্যাপারগুলো দেখছে, কোন ওষুধগুলো কী রকম তারা রেটে সেল করছে বা কিভাবে করছে তারা এটা যাচাই বাছাই করছে। আমরা অলরেডি 2-3টা দোকান দেখেছি, এটাও দেখছি, দেখা যাক আমরা